ইরান যুদ্ধে পরাস্ত হবার পর থেকেই শুরু হয়েছে আমেরিকার অসম্মানের যাত্রা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকা সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার আমেরিকার আত্মসম্মানের নিকুচি হচ্ছে। আজ মস্তিষ্ক প্রক্ষালন হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গণতন্ত্র নিয়েই তুলে দিলেন বড়সড় প্রশ্ন। এবার তিনি আমেরিকায় এসআইআর শুরু হোক সেই দাবি করে দিলেন। ভারতবর্ষে 8টি রাজ্য জুড়ে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেমন হয়েছিল, অর্থাৎ বৈধ ভারতীয় ভোটারের নাম কেটে ভারতবর্ষের শক্তিশালী ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি দল যেভাবে বিভিন্ন রাজ্যে ভোটে জেতার জন্যে এসআইআর চালু করেছিলেন, ঠিক একইভাবে এই ডোনাল্ড ট্রাম্প তিনি নভেম্বর মাসের আমেরিকার মিড টার্ম ইলেকশন জেতার জন্যে কারচুপি করবার একটা নতুন অভিযান শুরু করলেন। ডাক দিয়েছেন আমেরিকাতে এসআইআর করতে হবে। তিনি এবার দাবি করছেন আমেরিকার যে ভোট পদ্ধতি, সেই ভোট পদ্ধতি কারচুপিতে ভরা, গোটা পৃথিবীর মানুষের কাছে প্রহসনের পাত্র, হাসির খোরাক আমেরিকার ভোট পদ্ধতি। সুতরাং আমেরিকার এই ভোট পদ্ধতিকে এবার আমূল বিবর্তন করতে হবে। কিন্তু শ্রীমান উন্মাদ তিনি কোনো এক্সিকিউটিভ অর্ডার পাশ করিয়ে দেশে আইন পরিবর্তন করার দিকে না এগিয়ে সরাসরি তার দলীয় যারা সমর্থক রিপাবলিকান দলের কর্মীদের তিনি যুদ্ধে নামতে আহ্বান করলেন। সেভ আমেরিকা অ্যাক্ট, আমেরিকা বাঁচানোর অভিযানে ঝাঁপ দিতে বললেন। আর এতেই আমেরিকার গণতন্ত্র, যা এতদিন ধরে আমেরিকার রাষ্ট্রপতিরা বলে আসছিলেন যে সারা পৃথিবীর প্রথম গণতন্ত্র আমেরিকা, আমেরিকার গণতন্ত্র গোটা পৃথিবীর মানব জাতির মুক্তির পথ, মুক্তির দিশা। শুনুন ডোনাল্ড ট্রাম্প তার দেশের গণতন্ত্রকে কিভাবে গালমন্দ করছেন। আমেরিকাজ ইলেকশনস আর রিগড, আমেরিকার ভোট কারচুপিতে ভরা। তার মানে এই ডোনাল্ড ট্রাম্প চোর, যিনি পেডোফাইল, তিনি চুরি করে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন, নিজেই স্বীকার করছেন যে আমেরিকার ভোট আসলে কারচুপি দিয়ে হয়। স্টোলেন, আমেরিকার ভোটে চুরি হয়, অ্যান্ড আ লাফিং স্টক অল ওভার দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে আমেরিকার গণতন্ত্র, আমেরিকার ভোট প্রহসন, হাসির পাত্র। উই আর এইদার গোয়িং টু ফিক্স দেম, হয় আমাদের এই ভোটকে ঠিক করতে হবে, or we won't have a country any longer, না হলে আমেরিকার রাষ্ট্রেরই অস্তিত্ব থাকবে না। খোদ ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি বলছেন, I am asking all Republicans to fight for the following। তাই তিনি আমেরিকার রিপাবলিকান দলের মানুষদেরকে ঝাঁপিয়ে পড়তে বলছেন। কি করতে হবে? সেভ আমেরিকা অ্যাক্ট, মেক আমেরিকা গ্রেট এগেন। এখন ভুলে গেছেন, কারণ মাগা গোষ্ঠীর মানুষজন এখন ধেয়ে তাকে মারতে তাড়ছে। যে কথা বলে ক্ষমতায় এসেছিলেন, মেক আমেরিকা গ্রেট এগেন, এখন বলছেন, কখনো বলছেন মেক ভেনেজুয়েলা গ্রেট এগেন, কখনো বলছেন মেক ইরান গ্রেট এগেন। এই সমস্ত বিভ্রান্তিতে পড়ে আমেরিকার লোক এখন বলছে পিটো ওভার ট্রাম্পকে। তাই এখন ভয়ে পালিয়ে এসে বলছে সেভ আমেরিকা অ্যাক্ট, আমেরিকাকে বাঁচানোর, রক্ষা করবার লড়াইয়ে নামতে হবে রিপাবলিকান কর্মীদের। বলেন অল ভোটার্স মাস্ট শো ভোটার আইডি। তিনি নিদান দিচ্ছেন আমেরিকায় ভোট কিভাবে সম্পাদিত হবে। সেই ভোট পদ্ধতিতে তিনি বললেন প্রতিটা রাজ্যে, আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে 36টি রাজ্যে ভোট দিতে গেলে প্রতি ভোটারকে তাদের ভোটার আই কার্ড শো করতে হয়। 14টি রাজ্য এমন আছে যেখানে পূর্বেই তালিকা প্রস্তুত থাকে, সিগনেচারও করা থাকে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সিগনেচার করে ভোট দেন, সেখানে আইডি কার্ড দেখাতে হয় না। অন্তত তিনি বলে দিলেন যে আমেরিকার কোথাও ভোটার আইডি কার্ড দেখাতে হয় না। এবার তিনি সেই মহান সংস্কারক, আমেরিকার গণতন্ত্রকে বাঁচাতে এসছেন তিনি। যদিও রাষ্ট্রপতি চুরি করেই হয়েছেন, কিন্তু এবার তিনি আমেরিকার গণতন্ত্রকে বাঁচাবেন। তাই বলছেন প্রতি রাজ্যের ভোটে, এমনকি ফেডারেল ভোটেও আই কার্ড শো করতে হবে ভোটারদের। 2 নম্বর, all voters must show proof of citizenship in order to vote। দ্বিতীয় কথা, আমরা কেন বলছিলাম যে আমেরিকায় এসআইআর হচ্ছে, প্রতি ভোটারকে নিশ্চিত করতে হবে তারা আমেরিকার নাগরিক।
যতক্ষণ না তারা নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে পারবেন ভোট কেন্দ্রে, ততক্ষণ তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 30 লক্ষের মতো মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হলো এই 2026 সালের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে। তাই একটা বৃহত্তর ভোটারকে ভোট দান থেকে বিরত রেখে বঞ্চিত করে একটি রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসীন হতে চাইছে। অনুরূপভাবে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই আইসের মহাতাণ্ডব চালিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এক সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে আমেরিকার মধ্যে। এবার তিনি নতুন দাবি জানালেন, প্রতি ভোটারকে আগে নাগরিকত্বের প্রমাণ হাতে হাতে, তারপরে ভোট দান। নাগরিকত্বের প্রমাণ না দিতে পারলে ভোট দান তারা করতে পারবে না। তৃতীয় তিনি বলেন, নো মেল ইন ব্যালটস, অর্থাৎ ভোট কেন্দ্রে না এসে বাড়ি থেকে মেল করে যে ভোট দেওয়ার ব্যবস্থা আমেরিকায় প্রচলিত আছে, সেই পদ্ধতিকে এবার হটিয়ে দিতে হবে, রদ করতে হবে। কারণ এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমেরিকার গণতন্ত্র থেকে প্রচুর পরিমাণে কারচুপি হয়, ভোট চুরি হয়। তাই তিনি এই পদ্ধতিকে অবিলম্বেই তুলে দিতে বললেন। যদিও এই প্রথা চালু থাকবে, তিনি দাবি করছেন অসুস্থ এবং যারা শারীরিকভাবে বিকল বা অক্ষম তারা ভোট দেবে ইন ব্যালট মাধ্যমে। সব মিলিয়ে আমেরিকার ডেমোক্রেসি যে লাফিং স্টাফ, আমেরিকার ডেমোক্রেসি যে হিপোক্রেসি, ইটস এ ফার্স, সেই কথা খোদ ডোনাল্ড ট্রাম্প বলছেন। আর এতেই আরো একবার আমেরিকার গণতন্ত্রের যেটুকু সম্মান বেঁচে ছিল সেই সম্মানটুকুকে নিয়েও খেলা করতে শুরু করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প। আমেরিকার সম্মানহানির এখানেই শেষ নয়। গতকাল জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, যুদ্ধবাজ চ্যান্সেলর, কোনো সন্দেহ নেই, আমেরিকা ইরান হামলা করবার কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন ইরানের আয়াতুল্লাহ খামেনেই রেজিম অবিলম্বেই পতন হবে। যদিও যুদ্ধে আমেরিকা ইসরায়েলের সাথে আসতে পারেননি, কিন্তু একটি কথা গতকাল তিনি সত্য বলেছেন, কি ইরান আমেরিকাকে অপদস্থ করছে, আমেরিকার সম্মান নিয়ে ইরান খেলা করছে। তার জন্য তিনি ইরানকে কিছুটা তিরস্কারও করেছেন। তিরস্কার করুন আর যাই করুন, একটি কথা পরোক্ষভাবে তিনি মেনে নিয়েছেন যে ইউরোপ আজ স্বীকার করছে আমেরিকাকে পরাস্ত করেছে যুদ্ধে ইরান। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এশিয়ার কোটি কোটি মানুষ দাবি করছে আমেরিকা হেরেছে, আমেরিকা হেরো। সেই একই কথা বকলমে মেনে নিলেন এই যুদ্ধবাজ ফ্রেডরিক মার্জ, যিনি কিছুদিন আগে ইরানের IRGC কে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ঘোষণা করেছিলেন। আর গতকাল তিনি দাবি করলেন IRGCর হাতে আমেরিকার পরাজয় হয়েছে যুদ্ধে। এক তাৎপর্যপূর্ণ উলটপুরাণ। তিনি বলেছেন, an entire nation is being humiliated by the Iranian leadership. An entire nation, বেটার আমরা পড়বো, an entire nation of America is being humiliated by the Iranian leadership. ইরানের নেতৃত্ব আমেরিকার জাতিকে, সমগ্র আমেরিকার জাতিকে অপদস্থ করছে। কিভাবে? এক তো যুদ্ধে হেরেছে, দ্বিতীয়ত শান্তি চুক্তি নিয়ে ইরানের নেতৃত্ব মার্কিন নেতৃত্বকে হেলা ফেলা করছে, তাদেরকে গুরুত্বই দিচ্ছে না। আমেরিকার জন্য বিরাট বড় অসম্মানের। আর সেই কাজ করতে সাহস দেখাচ্ছে ইরান, তাই তিনি রেগে গিয়েছেন ইরানের উপরে। ওরে বাবারে, আমেরিকার প্রতি এত মহব্বত, এত প্রেম, তো চলে আসুন, হরমুজকে মুক্ত করতে আসুন, কিসের ভয়? এসে দেখুন কেমন লাগে। কিন্তু সেই সাহস দেখাতে পারছেন না। কিন্তু ল্যাজ নড়িয়ে তিনি বলছেন ইরান বড় অন্যায় করছে আমেরিকার বিরুদ্ধে। মার্কিনদের প্রতি খুব সহমর্মিতা দেখাচ্ছেন এই ফ্রেডরিক মার্জ। আমেরিকার সম্মানহানির আরো এক উদাহরণ। যদিও জার্মানি এখনো মায়াকান্না কাঁদছে আমেরিকার জন্য, কিন্তু ইউরোপ আর আমেরিকার সঙ্গে সেই অর্থে নেই নেটো মাইনাস আমেরিকা। অর্থাৎ আমেরিকাকে বিযুক্ত করে আগামী দিনে নেটোকে বাঁচতে হবে। ইউরোপ মহাদেশকে আমেরিকা আগামী দিনে আর রক্ষা করবে না, তার পাশে দাঁড়াবে না, তার সমস্ত ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। গ্রিনল্যান্ডকে থাবা মেরে কেড়ে নেওয়া, এমনকি ইউরোপীয় একাধিক রাষ্ট্রনায়ককে অপমান করা, তাদের ব্যক্তিগত জীবন ফাঁস করে দেওয়া, ডোনাল্ড ট্রাম্প কোনোটা করতেই পিছুপা হননি। আগামী দিনে এই জন্যে ধীরে ধীরে ইউরোপীয় রাষ্ট্রগুলো একটু একটু করে স্বাধীন হওয়া, আমেরিকাকে ছেড়ে বাঁচার অভ্যেস করার চেষ্টা করেছে। আর সাম্প্রতিক তার বড় উদাহরণ, নেটোর প্রয়োজনে সার্ভেলেন্স এয়ারক্রাফট তৈরি করার প্রয়োজন পড়েছে। এতদিন আমেরিকার বোয়িং কোম্পানি এই কাজ করে আসছিল গোড়া থেকেই, অথচ এবার হঠাৎ প্রথমবারের মতো ইউরোপিয়ান নেটো রাষ্ট্রগুলো সার্ভেলেন্স এয়ারক্রাফট বানানোর বরাত দিল সুইডিশ এবং কানাডিয়ান কোম্পানিকে
$5 বিলিয়ন একটি বরাত। আর এই $5 বিলিয়ন বরাত পাওয়ার জন্য রীতিমতো আবেদন এবং তদবির দুটোই করেছিল বোয়িং কোম্পানি। আমেরিকার পক্ষে সওয়ালও করা হয়েছিল, তাতেও কিন্তু ইউরোপীয় রাষ্ট্রগুলো আমল দেয়নি, বরং এই বরাত পেয়ে গেল সুইডেনের সাব এবং কানাডিয়ান কোম্পানি বম্বার্ডিয়ার। এই দুই কোম্পানি মিলিতভাবে E-3A সেন্ট্রি, আমেরিকার সেই বিখ্যাত E-3 সেন্ট্রি যা আকাশে ভাসমান অবস্থায় থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শত্রুপক্ষ রাষ্ট্রের যে তথ্যগুলো সংগ্রহ করে, আর আমেরিকান বা নেটোর যে সমস্ত সামরিক সেনাঘাঁটি আছে সেগুলিতে কোনো আক্রমণ হচ্ছে কিনা তার তথ্য ইনস্ট্যান্টলি সামরিক কার্যালয়ে প্রেরণ করে। সেই কাজ, এই ধরনের সার্ভেলেন্স এয়ারক্রাফট বানানোর দায়িত্ব পেয়ে গেল এবার এই কানাডিয়ান এবং সুইডিশ কোম্পানি। এখান থেকে একটা বার্তা খুব স্পষ্ট, নেটো এবং আমেরিকা তাদের মধ্যে বিভাজন আরো অনেকখানি বেড়ে গেল। তাই ইরান প্রথম আক্রমণ করবার পর থেকেই আমেরিকা হুড়মুড় করে ভাঙতে শুরু করেছে। সারা পৃথিবীতে তার যে সুপার পাওয়ার স্ট্যাটাস তা চলে গেল। দ্বিতীয়ত, ইউরোপ মহাদেশ আর আমেরিকাকে কোনোভাবেই পুরোপুরি নির্ভর করতে পারছে না। যদিও জার্মানির মতো দু একটি রাষ্ট্র এখনো আমেরিকার সঙ্গে সুরে সুর মেলানোর চেষ্টা করছে, তবুও সরাসরি আমেরিকার সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে সাহস দেখাতে পারছে না। ওদিকে আমরা দেখছি ফ্রান্স বা ব্রিটেন তারা এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে না কোনো বাইট দিয়েছে, বরং হরমুজ প্রণালীকে একরকম মেনে নিয়েছে ইরানের রাষ্ট্রীয় অংশ হিসেবেই। তারই প্রমাণ পাওয়া গেল এইভাবে যে ইউরোপের এই রাষ্ট্রগুলি সরাসরি শিপ ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো তাদের সঙ্গে ইরান সরকারের একটা পারস্পরিক বোঝাপড়া করে নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। আর আমেরিকা এতদিন নেটোতে যে কর্তৃত্ব করে এসছে, নিজের সাম্রাজ্যবাদের প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির সৈন্যবাহিনী, ইউরোপের মাটি, ইউরোপের সামরিক সেনা ছাউনিকে যেভাবে এতদিন ব্যবহার করে এসছে, সেই অনুমতিও কিন্তু আর এখন আমেরিকা পাচ্ছে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের অধিকাংশ রাষ্ট্রই আমেরিকাকে তাদের মাটি এবং সেনা ছাউনি ব্যবহার করার অনুমতিই দেয়নি। তাই আমেরিকা ক্রমশ বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন এবং একলা হয়ে যাচ্ছে, তার সম্মান ধুলোয় মিশে যাচ্ছে।